সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা এমন এক অভিজ্ঞতা যা শুনলে সত্যিই শিহরণ জাগবে। সুন্দরবনের লোকজনের জীবনচিত্র চরম বৈচিত্র্যময়, যেখানে একদিকে জলাশয়ে কুমির এবং অন্যদিকে জঙ্গলে বাঘের উপস্থিতি প্রায়ই তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশেরনগরের বাসিন্দা নূর হোসেন গাজী সম্প্রতি তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করলেন। প্রায় ৩০ বছর আগে যখন তিনি তার বাবা ও দাদার সঙ্গে মাছ ও কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটে। জঙ্গল খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ করেই একটি বাঘ জঙ্গল থেকে লাফিয়ে এসে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। দুর্ভাগ্যের সাথে সাথে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নূর হোসেন তখন ভয় না পেয়ে তার হাতে থাকা লাঠি নিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে যান। তার চিৎকার শুনে তার বাবা ও দাদা দৌড়ে এসে বাঘকে লাঠি দিয়ে আঘাত করেন। পরিশেষে বাঘটি পালিয়ে যায়। তবে বাঘের থাবার ক্ষত এখনো নূর হোসেনের মেরুদণ্ডে দগদগে। প্রায় ৩০ বছর কেটে গেলেও তার চোখে মুখে আজও সেই আতঙ্কের ছাপ স্পষ্ট। সুন্দরবনের এই অদ্ভুত ও ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রমাণ করে জঙ্গলের সাথে মানুষের সম্পর্ক কতটা জটিল এবং চ্যালেঞ্জপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি, আর ওই বাঘ উপর থেকে, আমরা উপরের দিকে খেয়াল ছিল না, উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল, হঠাৎ জাম দিয়ে পড়লো, পড়ে সে বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার পরে এসে পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল, গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে। বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে, মেরে বাঘকে সরিয়ে দিয়েছে, দিয়ে আমার এই নৌকোয় তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো, দেশে আসলো। ওখান থেকে খুব বেশি দূরত্ব না, ওরকম ঘন্টা ১.৫ সময় লেগেছে আসতে, এতটা দূরত্ব গিয়েছিলাম। এবার ওখান থেকে আনিয়ে ওই হসপিটালে নিয়ে চলে গেল আমার হচ্ছে বসিরহাটে ১ মাস থাকি। তারপর ডাক্তার বললো যে বাঁচবে না, নিয়ে যাও। বাবা বললো দেখো আমার দেশে ডাক্তার কবিরাজ নেই, তা আমাকে এখান থেকে ট্রান্সফার করুন, মরে যায় হসপিটালে মরুক, কলকাতায় মরে যায়, কলকাতায় ট্রান্সফার করুন। তা ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল, বসিরহাট থেকে দিলে কলকাতায় নিয়ে গেল। সেখানেও ১ মাস থাকলাম। থাকার পরে লাস্টে ডাক্তার বলল যে তোমাকে বাঘে খাওয়া ভালো ছিল। ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাঘে খাওয়া ভালো ছিল। কিন্তু স্যার আমি তো বেঁচে আছি, তা আমাকে এত বড় কথা বলছেন, আমি তো মরিনি, বেঁচে আছি। তা বলছে দেখো তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি যতদিন বাঁচো মরবা না, বেঁচে থাকবা, তা তোমার বেঁচে থাকাই সার্থক। তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না, তোমাকে কে দেখবে, তুমি যতদিন বাঁচবা কোনো কিছু করতেই পারবে না। আচ্ছা, ইডির ওটা আমাদের জীবনযাপন। কোন জঙ্গল এটা? এটা হ্যাঁ, জোরে বলুন। সুন্দরবন। আচ্ছা, কি কি করেন এখানে? এখানে মাছ আছে, কাঁকড়া। এদিকে আমাদের এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, মাছ, কাঁকড়া, হ্যাঁ, কাঠ টাট আছে, কাঠ। আচ্ছা, কেওড়া। ভয় তো আছে এখানে? ভয় আছে। আপনার কি উনি বাঘের সঙ্গে দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ। কিসের ভয় এখানে? এখানে বাঘের ভয়, আর কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, আর কোনো ভয় নেই, বাঘের ভয়। জীবনের তো ঝুঁকি নিয়ে যেতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। কি মনে হয়? মনে হবে আর ভয়তে আমরা সব। এদিকে আমার দিকে দাঁড়ান। হ্যাঁ, আর আমরা বুঝতে পারবো না। বলুন। আমরা এইভাবে জীবনযাপন করে কাঁকড়া, মাছ, বনের আরও ফলমূল খেয়ে আমাদের জীবনযাপন। জীবনের তো একটা রিস্ক থেকে থাকে এই বাঘের ভয়। রিস্ক থাকে বাঘের ভয়তে। দেখা হয়েছে বাঘের সাথে কোনোদিন? আমরা বাচ্চাবার দেখেছি। কীভাবে? আমরা দেখেছি ওই খাঁচায় ধরলো আর এই জালের কানাতে যায়। আচ্ছা, একদিন ওই মাঠে দেখলাম, এই মাঠে। তখন তো একটা ভয়ের আতঙ্ক। হ্যাঁ, তখন ভয়, মানে বন্দুক নিয়ে সব গুলি আপনার নাম?